এই যে কাপটা দেখতে পাচ্ছ, পুরস্কার বিতরণীতে এরকম কাপ কেন দেয়, আজকে সেই সম্পর্কে বলবো। আজকে কাপের গোটা ইতিহাস বলবো, কেন এই কাপ, এই কাপের ব্যবহারই বা কেন, কেন এই কাপ দেয়া হতো সেই সময়। এর আগে এটা বলতে গেলে তোমাদেরকে একটা জিনিস বলতেই হবে, যে ওল্ড ইংলিশ পিরিয়ডে বা আজ থেকে বহু বছর আগে, বলতে গেলে শতাব্দী বছর আগে, শতাধিক মানে অনেক বছর পুরনো বলতে গেলে এই সময়টা। তো সে সময় কি করা হতো, সে সময় কোনো ইউরোপে কোনো মানুষ যদি জয়ী হতো, মানে বিজয়ী, যদি কোনো রাজ্য জয় করে আসতো বা কোনো কিছু করে আসতো, সে যদি বিশাল বলবান এবং সে যদি বিশাল কিছু অনেক শত্রুপক্ষকে সৈন্যদেরকে হারিয়ে আসতো, তখন রানী, রাজার যে বউ বা রাজার যে ওয়াইফ, যে রানী, সে কি করত, সে এই কাপে করে মদ দিত। হ্যাঁ, তোমরা ঠিক শুনতে পাচ্ছ, এই কাপের ভেতর থাকতো ওয়াইন। রানীমা তার হাতে করে সেই ওয়াইন এই কাপে ঢালতো এবং এই কাপটাকে এভাবে ধরে যে বিজয়ী তার কাছে নিয়ে যাওয়া হতো এবং সে এই ওয়াইনটা ঢকঢক ঢকঢক করে খেত। তো একবার ওয়াইন শেষের পর আবারও ওয়াইন দেওয়া হতো, ততক্ষণ দেওয়া হতো যতক্ষণ না পর্যন্ত তার পেট ভরতো। সেটা গান আছে না, যে নদী যদি মদ হতো মাতাল পেট ভরে খেত রে। এই জিনিসটা কিন্তু অনেকে জানে না। এই কাপটার ব্যবহারিতাও ঠিক তাই, সেই কারণেই থেকেই পরবর্তী ক্ষেত্রে এই কাপ এখনো চলে আসছে। এই ইতিহাসটা অনেকে জানে না, তবে এই কাপের ভেতরেই সেই সময়ে ওয়াইন মদ ঢালা হতো এবং সেই ওয়াইন মদটা পান করত যে বিজেতা বা যে পরাক্রমশীল বা যে বীর, সেই বীর কোনো কিছু এমন কিছু করে দেখাতে পেরেছে যে জন্য তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হতো। সেই থেকে এই কাপের প্রথা বা কাপের প্রচলন তোমরা সবাই দেখবে, এই কাপের দুদিকে দুটো হ্যান্ডেলের মতন এরকম করা আছে। মানে কি, এই দুদিক দিয়ে কাপটাকে ধরে ঢক 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 করে খেতে হয়। তখন তো কাপ অনেক বড় ছিল, বিশাল কোয়ান্টিটি, বলতে গেলে বিশাল ডায়ামিটারটা কাপের ছিল এবং গোটা কাপ ভর্তি ওয়াইন, এবং সেটা দু হাতে ধরে এরকম ভাবে খাওয়া হতো। ওই জন্য কাপের দুই দিকে দেখবে চায়ের কাপের যেমন ডান্ডা লাগানো থাকে তেমন ডান্ডা লাগানো থাকে। এখন সেগুলো মডিফাই করা হয়েছে, সেগুলো চেঞ্জ করা হয়েছে, এখানে জবের মতন দেওয়া হয়েছে, তো সেগুলো আলাদা কথা। কিন্তু এটাই বলতে গেলে সেই কাপের ইতিহাস, যেটা আমার মনে হচ্ছিল তোমাদের সঙ্গে শেয়ার করাটা দরকার। তাহলে কাপের এটা এখন জাস্ট একটা ফলস বা শো হিসাবে আমরা ইউজ করছি, কিন্তু এই সময়ে তখনকার দিনে মানুষরা যারা বীর বা যারা বিজেতা, তারা ওয়াইন মদ বা মদ খেত। মদিরা সেটাকে হিন্দিতে বলা হয়, বাংলায় মদ, আর সেটাকে ইংলিশে অ্যালকোহলিক ড্রিঙ্ক। তো যাই হোক না কেন, সেটাই কিন্তু খাওয়া হতো। এখানেই এই তাৎপর্যটা।